হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন দেখতে পাচ্ছ এখনও হালকা হালকা রোদ আসছে আমার জানালার দিক থেকে রুমের ভেতরে। তো এখন বাজছে 4:30, 4:30 বাজছে, হ্যাঁ 4:22। তো যাই হোক, এখন ভাবছি যে মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো এখানে ফোনটা, তো ভাবলাম যে পিঠেটা একটু তাড়াতাড়ি সেরে ফেলি, কেননা মেয়ে এখন উঠে পড়লে কি হয়, এখন পিঠে করতে দেয় না ওটাই সমস্যা। তো যাই হোক, সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। একটু খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছি। তো এই যে চালের গুঁড়ি, এগুলো কালকে করেছিলাম। তো রাত্রিবেলা চাল গুঁড়িয়ে চাল মিক্সার মেশিনে কুটিয়েছিলাম, আর পুর টুর সব কিছু কালকে রেডি করে রেখেছিলাম। কালকে সেরকম কোনো ব্লগ আমি দিতে পারিনি, সেজন্য তোমাদের শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমাদের আমি দেখাই, দু রকমের পুর বানিয়েছি, চলো। তো এটাতে আছে চাচি পুর আর নারকেল পুর, এটা চালের গুঁড়ি সব। আপাতত জানি না কি পিঠে বানাবো, ভাবছি দুধ শিউলি আর এমনি পুর দিয়া পিঠে বানাবো। তো ওই দুটো পিঠেই বানাবো। আর পাটিসাপটা বানাতে পারবো কিনা জানি না, টাইম হলে বানাবো, তা নইলে বানাবো না, দেখে শুনে বানাবো। তো চলো, আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদেরও শেয়ার করবো কি কি বানাচ্ছি। তো চলো, ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। তো আমি এখন গ্যাসটা জেলে নিচ্ছি, একটু জল গরম করে দিই। ভালোভাবে জলটা গরম হয়ে যাক। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখে শুনে দিতে হবে, খুব আন্দাজ আমার খুব কম। যাই হোক, এখন জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চালের গুঁড়িটা আমি দিয়ে দেব। এখানে দেখো আমার জলটা গরম হয়ে গেছে, আর আমি একটু অল্পখানি তুলে রাখবো, কেননা আমি বুঝতে পারছি না এখন বেশি কম ব্যাপারটা আছে। তো এখন অল্পখানি জল তুলে রাখবো। আর নুনটা আমি দেখলাম ঠিকঠাকই আছে। আর এটা আমি চাল গুঁড়ি দিয়ে অল্পখানি জল দিয়ে এটা গুলে দিতে হয়, জানি না এটা একটা কিছু ব্যাপার আছে, যাই হোক দেয়। এটা আমি দিয়ে দিচ্ছি। তো যখন মা পিঠে বানাতো তখন এরকম আমরা চালের গুঁড়িটা ঢেলে দিতাম, আর মা মানে বেলনা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেত, এটাই করতো আর কি তখন। এখন মা একা হয়ে গেছে, মা একাই সব কিছু করে। ঠিকঠাকই জলটা দিয়েছি মনে হচ্ছে। ব্যাস, আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো। এই হালকা গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, 2 মিনিটের জন্য রাখবো। তারপর আমি ঠান্ডা একটু করে ভালো করে মুথে নেব। ঢাকাটা খুলে দেখলাম এখন ঠিকঠাক আছে। হালকা ঠান্ডা জল নিয়ে করতে হবে, কেননা প্রচুর গরম। তো আমি ডোটা একটা আলাদা বাটির মধ্যে ভরে রাখবো, কারণ তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর গ্যাসে জলটাও বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য, যে জলটা লাগবে। তো সেই জন্য জলটা গরম করতে দিয়েছি, আর এদিকে পিঠেটা পাকিয়ে নেব। তো হালকা জল দিয়ে দিয়ে এটা পাকাতে হয়, তো সবাই সেটা জানো। আর একটা কথা কি জানো তো, বিয়ের আগে সবাই সবার বাড়িতে অল্প টুকিটাকি কাজ করে থাকে, কিন্তু একটা সংসারে যে কাজগুলো একটা মেয়ের বিয়ে না হলে সত্যি কখনো সেটা ফেস করে না। সত্যি কথা বলতে কি, মায়ের আমরা অনেক হেল্প করেছি, সত্যি বিয়ের পরে যে সব কিছুটা নিজে হাতে করতে হয়, সেটা একটা অন্য ধরনের
ধরনের অভিজ্ঞতা। তো যাই হোক, যখন আমি প্রথম পিঠে করি, মানে বিয়ের পর যখন প্রথম পিঠে করি, তো সত্যি কথা বলতে কি সব কিছু জিজ্ঞেস করে করে করতাম। তো এখন মোটামুটি সব কিছু শিখেও গেছি, যতটুকু পারি ততটুকু করি। আর এখন মোটামুটি এখানে থাকাতে রকমারি কিছু খাবারও শিখে গেছি বানাতে। বিয়ের পর সত্যি কথা প্রথমে কিছুই পারতাম না। তো পড়াশোনা করেই যেহেতু মানুষের সব কিছু মানে আমাদের সব গেছে সময়টা, তো সেজন্য তো রান্নাবান্নার দিকে অতটা ধ্যান দিইনি। আর এখন যেহেতু সব কিছুই তো রান্নাবান্নার দিকে আমাদের ধ্যান দিতে হয়, তো সেই জন্য সব কিছু শিখেও যেতে হয়। আর এখানে যেহেতু আমি পিঠেতে যখনই বানাচ্ছি আমাকে বর বললো যে একটু বেশি করে পুর দিবে, একদম কম পুর দিবে না। তো যাই হোক, খেজুরের গুড় আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যখন আমরা বাড়ি থেকে আসি দুর্গাপূজার সময়। তো তখন আমরা 2 কিলোর মতো খেজুরের গুড় এনেছি। তো ভেবেছিলাম যে মকর সংক্রান্তিতে পিঠে খাওয়ার জন্য অল্পখানি অন্তত রেখে দেবো। তো সত্যি কথা বলতে কি আমাদের 1 জার এনেছিলাম, অর্ধেকটা শেষ হয়েছে, এখনও অর্ধেকটা আছে, অসুবিধা নেই, মকরের পরও এখনও থাকবে। তো যাই হোক, গুড়ও আছে, বেশ ভালো লাগে খেজুরের গুড়। তো আর এখানে পাওয়াও যায়, তো সেরকম তো অতটা টেস্ট আসবে না যেটা আমাদের মানে অরিজিনাল যে গুড়টা হয়। তো যাই হোক, বেশ ভালোই হবে, খেজুরের গুড়ও আছে। আর এখানে দেখো ভালোভাবে পিঠেগুলো আমি পাকিয়ে নিই। তো চলো পিঠেটা পাকিয়ে ফেলি সবগুলো। তো পিঠে পাকানো আমার এখানে হয়ে গেছে। তো অর্ধেকগুলো দিয়েছি, 2বার ধরে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম যে একবারে দিয়ে যদি অনেকগুলো কোনো গোলমাল হয়ে যায়, সেই জন্য 2বার দিচ্ছি। আর জল গরম হয়ে গেছে, তো চলো পিঠেটা বসিয়ে ফেলি। তো পিঠেটা এখন ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, একটুক্ষণ পর আমি খুলবো। আর পিঠে হয়ে গেছে, এখন আমি ভালোভাবে, খুব গরম, দেখো মানুষ কোনো জিনিস পারে না এমনটা কখনো নয়, তা বলে আমি সত্যিই সব জিনিসটা পারি না, অনেকবার চেষ্টা করার পরই পারি। আর এবারে আজকে ভাবলাম মকর সংক্রান্তি দিনে পাটিসাপটা পিঠে বানাবো। ইউটিউব থেকে ভিডিও সব কিছু দেখলাম, সব প্রিপারেশন নিয়ে আমি ভেবেছিলাম যে পাটিসাপটা পিঠে খাবো বরকে। তো সত্যি এরকম মাঝ মাঠে জল ঢেলে দেবো আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, আমি ভেবেছিলাম প্রথমবার আমি চেষ্টা করছি যে পাটিসাপটা পিঠে, মানে প্রথমবারই আমি করছি, আর কখনো আগে আমি চেষ্টা করিনি। আজকে চেষ্টাটা না করলে ভালো তো আমার মনে হয়, কেননা এত একটা বড় উৎসব দিনে আমি পিঠে পুরো গোলমাল করে দিয়েছি। পাটিসাপটা পিঠের পরিমাণটা ঠিকভাবে হয়তো দেওয়া আমার হয়নি, তো একদম চিনিটাও হয়তো বেশি হয়ে গিয়েছিলো, তো সেই কারণে তলে প্রচুর চুইয়ে গিয়েছিলো। তো যাই হোক, সেভাবে একদম পাটিসাপটা পিঠে আমি বানাতেই পারিনি। তো নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব ভালোভাবে করার, কারোর কাছ থেকে জিজ্ঞেস করব ভালোভাবে। জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সবার হাতে সবটা হয় না, এটা একটা কথাই আছে, সত্যিই তাই, আমার হাতেও সেটা হলো না। তো দেখবো কারোর হয়তো কেউ বানাচ্ছে পিঠে, সেই টাইমে হয়তো একবার চেষ্টা করে দেখব। তো যাই হোক, আজকে হলো না, অন্যবার একবার চেষ্টা করে দেখব। আর দেখো মোটামুটি হয়েছে, একটু চুইয়ে গিয়েছিল, এটাই যা। আর পিঠে ভালো হচ্ছে না দেখে আমি অল্পখানি বানিয়েছিলাম, 5টা হয়েছে। তো যাই হোক, ওইটুকু পিঠে বানিয়েছিলাম। তো চলো, আর তোমাদের এই শেয়ার করছি না পিঠের রেসিপি। তো চলো, পরে দেখা হচ্ছে। তো আমার পিঠে হয়ে গেছে। সত্যি কথা বলতে কি প্রথমবার পাটিসাপটা করলাম, একটু চুমেও গেছে। আস্তে আস্তে আর এখানে দুধের সিদ্ধ, আর এখানে নারকেল পুর, চাচিপুর। কি হলো কি হলো কি হলো, মেয়ে কাঁদছে। মেয়ে বাবা টাটা করে দাও, টাটা। টুপিটা খুলে দিতে হবে, ঠিকই তো, ঠান্ডা। হ্যাঁ, টাটা টাটা করে দাও তো মাম্মা, এদিকে টাটা। ওহ, এসো এসো এসো।